হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? দেখো সকাল সকাল চা নিয়ে শুরু করলাম, মানে চা থেকেই শুরু করছি। আর আজকে যেহেতু শনিবার, আমার খুব কাজের চাপ, খুব স্পিডে সকালবেলা ঘুমের থেকে উঠে শুধু আজকে চাই বানিয়েছিলাম। আর বাবুদের হচ্ছে চকোস দিয়ে দুধ দিয়ে দিয়েছিলাম, ওরা খেয়ে নিয়েছিল। আর আমরা খাওয়া দাওয়া করে জামা কাপড়টা ধুয়ে মেলে দিয়ে এসে তারপরে এই যে রান্না করছিলাম হচ্ছে কি বলে আমের টক, তারপর হচ্ছে বটবডি আর আলু ভাজা আর সয়াবিনের তরকারি। এই ছিল রান্না বান্না। এই যে এখানে সয়াবিনের তরকারি আর টকটা বসিয়ে দিয়ে আমি হচ্ছে ঝাড় দিয়ে ঘরটা মুছে নিয়েছি। কারণ সয়াবিনের তরকারি হচ্ছে ভীষণ কোনো মশলা ছিল না, একটু আদা বাটা আর জিরে বাটা এই হচ্ছে দেওয়া, যেহেতু শনিবার ওই জন্য বসিয়ে দিয়ে আমি বাকি কাজগুলো সেরে নিচ্ছিলাম। তারপরে রান্নাবান্না করে আমি স্নান করে এসে পুজোর থালা বাসনগুলো ধুয়ে একটু এখানে ফ্যানের নিচে শুকাতে দিয়েছিলাম। না শুকালে না এই কেমন একটা উপর দিয়ে জলের দাগ হয়ে থাকে, ওই জন্য ফ্যানের নিচে দিলে ওইটা আর থাকে না, জলের দাগটা শুকাই যায়। যে থালা বাসন টাসন ধুয়ে আমি পুজো দিলাম। ব্যাগ তো ব্যাগ, জুতো দেখছো? জুতো আরো খতরনাক। আর তোকে বছরে 2 বার কিনা হয় জুতো, ব্যাগ, টিফিন বক্স, লাঞ্চ ব্যাগ। আসলে যাকে পয়সা থাকে তারাই জমবে কি। এই যে সমস্ত কাজ সেরে পুজো দিয়ে আমি একটু বসেছি। তারপর বাবা বলছে তাড়াতাড়ি ভাত টাত নিয়ে এসো, খেয়ে দিয়ে আবার যেতে হবে বাজারে। আর নাহলে বিকাল হয়ে গেলে না প্রচুর ভিড় হবে, কারণ সোমবার স্কুল খুলবে, সবাই কেনাকাটি করবে, তো প্রচুর ভিড়। দুপুরবেলা গেলে একটু ভিড়টা কম থাকে। তারপর তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে গেছি জামা কাপড় তুলতে, কারণ দেখেছো হালকা হালকা মেঘ করেছে, যদি বৃষ্টি হয় খুব কষ্ট করে জামা কাপড়গুলো ধোয়া, তারপরে বৃষ্টি হলে সব যাবে। ওই জন্য আমি জামা কাপড় টাপড় তুলে রেখে তারপরেই গেছিলাম। কিন্তু আমার এত কষ্ট হয়ে গেছিলো, কারণ শনিবারটা ভীষণ কাজের চাপ হয়ে যায়, 1 সেকেন্ডও বসার টাইম থাকে না। ঘর তো আর আমার এমনিতেই 2-3 বার করে, সকাল থেকেই 2-3 বার করে কুড়াতে হয়, তারপরে মুছতে হয়, বাইরে ঝাড়ু মারতে হয়, ধুতে হয়, প্রচুর কাজ থাকে। তারপরে এই যে সব জামা কাপড় টাপড় তুলছিলাম, তুলে না তারপরে তোমাদের একটু দেখাচ্ছিলাম। আমার জামা কাপড়ে গাঁট বাঁধা হয়ে গেছে, জামা কাপড় তোলা হয়ে গেছে, জুতোগুলো নেব, জুতোটা শুকায়নি, জল রয়েছে, কালকে ঘরের সামনে দিয়ে দিলে শুকাই যাবে না। যে আমরা সবাই রেডি, শুধু ওর বাবা রেডি হলে হয়ে যাবে। চুলগুলো উঁচু করে বাঁধবো, ভীষণ রোদ্দুর, লক্ষ্য হয়ে যাবে। এই আয় তাড়াতাড়ি, এই জায়গা দেখে সাড়ে একটা কানেরটা পড়ে রয়েছে। হ্যাঁ এটা এক ডেট রন বসবি, এই যে নাকি না তুমি ও বসবি সবে, তুমি একটু বসবা, এই জাম্পিং করবা, করো যাও, অল্প বেশি জোরে না, ওই মাথাটাতে আমার ভয় লাগে। যাও চপ্পল খুলে, লোকজন আসবে না কেন? আবার জোরে না আসতে, ওই মাথা ব্যথা ব্যাকাই পড়ে ভয় লাগে। আবার আসো, দেরি হয়ে যাবে না, আসো বাবার হয়েছে হয়েছে, আসো হয়েছে না, মায়ের চপ্পল পর যাওয়ার সময় বললে যাবো। $395 টাকা, এত
তারপরে যে বাবুদের যা যা লাগবে সেখানে গিয়েছিলাম, কিন্তু গিয়ে না আমাদের পছন্দ হয়নি, কারণ এখানে প্লাস্টিকের বোতল আর হচ্ছে প্লাস্টিকের টিফিন বক্স এইসবই, আর প্লাস্টিকের জিনিস আমরা দিই না বাবুদের, ওই জন্য এখানে আর পছন্দ হয়েছিল না। একটু দেখে টেকে এখান থেকে শুধু দুটো বক্স টাওয়াল এগুলো নিয়েছিলাম। তারপরে আবার ওখান থেকে অন্য এক জায়গায় গিয়েছি, তারপরে আর ভিডিও করিনি, আমার খুব কষ্ট হয়ে গেছিলো। তারপরে এই যে দেখো কী কী কিনে নিয়ে এসেছি তোমাদের দেখাচ্ছিলাম। রবারই কত সিস্টেম, এখন যে কোনো একটা বক্স নেবে, এই আমি দেখতেছি এগুলো রাখবি এখন না, আনেতেছে একসাথে বাবা অনেক দিনের জন্য। আমি এইটাও নিই, এই যে পেন্সিল বাঁধাই রেখেছি লাঞ্চ বক্সটা বের কর, বেশ সুন্দর হয়েছে, এটা হটপট থাকবে লেখার জন্য, ছোট ব্যাগটি সুন্দর, এটা লেখার জন্য। এই যে টাওয়াল, এগুলো সব পেন্সিলের বক্স, স্কেল, রবার, খুব ভালো গো, দেখেন গো এই খুব ভালো হবে, ওইগুলো মনে করে ঠাসাতে চাই সব নিউ নিউ বন্ধুরা। এটা আমার বক্স কালেকশন, পিছনেও আছে, স্কেল আছে, বিকারি আছে পিছনে। দুটো পা মোছাতে নিয়ে এসছি, সরবি এগুলো সুন্দর হয় বাথরুমের সামনে। দারুন, এটা হলো ঋত্বিকের ব্যাগ, আমার মনে হচ্ছে ঋত্বিকের ব্যাগটা একটু ছোটো হয়ে গেছে, বাবা গুলো ঠিক আছে, এটা ছোট দাঁড়াও। আর এই যে এদিকে হচ্ছে লাঞ্চ ব্যাগ, কালকে তো শুধু বাজারই করে বেড়াচ্ছি, কষ্ট হয়ে গেছে। ছোটর ব্যাগ আমাদের ছোটর, এই দুটো আমরা সেম নিছি, এই যে আর এই যে দুজনেরই একইটা পছন্দ, ব্ল্যাক বিটিএস। কালকের দিয়ে এই পর্যন্ত কেনাকাটি কমপ্লিট। আমার ট্যাক্টি নিকলে গেল। এই যে রাতের খাওয়া দাওয়া করে শুতে চলে এসেছিলাম, আর ওর বাবা ছিল না বাড়িতে, ওর বাবা গেছিলো আমার বাবা মা কলকাতা থেকে কিছু জিনিস পাঠাচ্ছিল সেগুলো আনতে, আমরা তিনজনই ছিলাম। আর আমার এত কষ্ট হয়ে গেছিলো, আমি শুয়েছিলাম আর বাবুদের বলছিলাম কি একটু পা না ভীষণ ব্যথা করছিল, তাই পাটা একটু টিপে দিচ্ছিল দুজনে। আর আমি যেই ক্যামেরা অন করেছি সেই বদমাইশি করছিল ক্যামেরার সামনে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানিও, আর সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ